হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী ক্লাস 7 এর চ্যাপ্টার 12 এর বীজগাণিতিক সূত্রাবলী যে ফার্স্টে এমফাসাইজ করব, অর্থাৎ সূত্রগুলো কি কি সূত্র আছে সেগুলো বোঝাবো। এন্ড নেক্সট আমি অঙ্কগুলোকে দেখিয়ে দেবো বা অঙ্ক স্টার্ট করব। লেটস স্টার্ট। আমরা এর আগে যে ওই আগের ক্লাসে বা এর আগের চ্যাপ্টারগুলোতে বীজগণিতে যে আমরা বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগের সম্পর্কে জেনেছি। তো আমি এরকমই একটি গুণ লিখছি, ধরে নিলাম a প্লাস বি এর সঙ্গে আমি a প্লাস বি এর গুণ করছি। a প্লাস বি এর সঙ্গে a প্লাস বি গুণ করতে গেলে যেটা হতো সেটা হচ্ছে a ইন্টু, অর্থাৎ এই ফার্স্টেরটা ইন্টু এই পুরোটা, মাঝখানে প্লাস চিহ্ন, তাই প্লাস বি ইন্টু, অর্থাৎ এই সেকেন্ডেরটা ইন্টু এই পুরোটা। এটা গুণ করলে যেটা হবে যে এটার সাথে এটার গুণ, অর্থাৎ a ইন্টু a স্কয়ার, এটার সাথে এটার গুণ প্লাস ab। আবার এখানে প্লাস, এখানে কোনো চিহ্ন নেই, দ্যাট মিন্স প্লাস, প্লাসে প্লাসে আমরা জানি প্লাস, এন্ড b ইন্টু a গুণ করলে ab হয়, আর প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এটাকে আমি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমি এখানে লিখে রাখছি। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমাকে মনে রাখতে হবে শুধু এই পোরশনটুকু মনে না রাখলেও চলবে। অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিলাম যে সূত্রটা কিভাবে আসলো। নেক্সট যে সূত্রটা আমি প্রমাণ করব সেটা হচ্ছে মাইনাস দিয়ে, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কয়ার। যেহেতু হোল স্কয়ারটা আমি এভাবে লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। একই রকম ভাবে সেম ভাবে গুণ করব এটা দিয়ে পুরোটা, অর্থাৎ a ইন্টু a মাইনাস বি, মাঝখানে মাইনাস ছিল তাই মাইনাস b ইন্টু a মাইনাস বি। আবার গুণ করব এটার সাথে এটার গুণ, এন্ড এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এখানেও প্লাস কোনো চিহ্ন নেই, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ab, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস ab, এন্ড এখানে মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার। তাহলে যেটা আসছে যে a স্কয়ার, এখানে দুটোই যেহেতু মাইনাস তাই এর মধ্যে যোগ হবে, অর্থাৎ মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা আসছে তাহলে কি, তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই আসছে সেকেন্ড সূত্র। নেক্সট যে সূত্রটা আসছে সেটা হচ্ছে, আমি যেটা করতে পারি যে ফার্স্টেরটা যদি আমি টুকি তাহলে হয় যে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকেই নেক্সট সূত্র আসবে। অর্থাৎ আমি কি করলাম, এই 2ab টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এদিকে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস, মাইনাস 2ab ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আরেকটি সূত্র। এটাকে যদি উল্টো করে লিখি তাহলে এরকম লিখব যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আবার একই রকম ভাবে এটার থেকে আমি এইটা আসতে পারি, যেরকম আমি যদি সেকেন্ড সূত্রটা দিয়ে করি যে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে যেটা আসে, আবার এই 2ab টাকে এদিকে নিয়ে আসছে, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আরেকটা সূত্র পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের, কি a মাইনাস b তার হোল স্কয়ার
প্লাস 2ab। এটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটি সূত্র। নেক্সট আমি যেটা করছি যে এই 1 নম্বর আর 2 নম্বর যে সূত্র দুটো আছে ওটার উভয় পক্ষকে আমি যোগ করে দিচ্ছি, অর্থাৎ উভয় পক্ষ মানে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, মানে এই পাশটা যোগ এটা ইকুয়ালস টু এইটা যোগ এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস সেকেন্ড এটা মাইনাস এটা মাইনাস হবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি যোগ করি দেখতে পাচ্ছি এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab, তাহলে এটা দুজন কি হবে কেটে যাবে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। আর এখানে দুটো a স্কয়ার আছে তাহলে হবে 2a স্কয়ার, আর দুটো b স্কয়ার আছে তাহলে হবে প্লাস 2b স্কয়ার। তাহলে এখানে আমি 2 কমন নিতে পারি, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যেটা আসে যে এইটার একটা সূত্র আসলো, অর্থাৎ 2, তাহলে 4 নম্বর সূত্র কি আসলাম 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। নেক্সট আসছে আমি যদি এই দুটোকে বিয়োগ করি তাহলে কিরকম হবে যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। যেটা হবে সেটা হচ্ছে এইটার সূত্রটা কি, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট এই সূত্রটা এখান থেকে আমি বসিয়েছি, তাহলে কি হবে ব্র্যাকেট তুললাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস দিয়ে গুণ হবে অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস চিহ্ন আছে, এখানে a স্কয়ার মাইনাস চিহ্ন আছে, কেটে যাবে। b স্কয়ার প্লাস চিহ্ন আছে, b স্কয়ার মাইনাস চিহ্ন আছে, কেটে যাবে। কি পড়ে থাকবে 4ab। তাহলে এটা হচ্ছে 4ab সূত্র, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি 5 নম্বর সূত্রটি হচ্ছে 4ab equals to a square plus b a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এখান থেকে আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আমি ab টাকে একদিকে রেখে 4 টাকে যদি আমি অন্যদিকে নিয়ে যাই তাহলে এরকম হবে স্ট্রাকচারটা a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4। তাহলে আমি এটাকে লিখতে পারি a plus b তার হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4 বিচ্ছেদ নিয়ম। তাহলে আমি কি করতে পারি a plus b 4 জানি হচ্ছে 2 স্কয়ার, তাহলে আমি এইভাবে লিখতে পারি একবারে and a minus b সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা হচ্ছে ab সূত্র, এখান থেকে এটা হচ্ছে ab সূত্র। তাহলে আমি আরেকটা সূত্র পেলাম, সেটা হচ্ছে ab সূত্র, যেটা 6 নম্বর। লিখতে পারি ab সূত্র কি যে a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার। নেক্সট এই 4ab থেকে আমি আরো দুটো, অর্থাৎ এই 5 নম্বর সূত্র থেকে আমি আরো দুটো সূত্র করতে পারি। সেই সূত্রগুলো কি কি, ফার্স্টে 5 নম্বর সূত্রটা আমি লিখে নিচ্ছি। a plus b যেটা ছিল উল্টো করে লিখছি, a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। এটা যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এই মাইনাস a plus b অর্থাৎ প্লাস এটা ইকুয়ালস টু 4ab টা যেদিকে ছিল সেদিকেই এই মাইনাসটা এই জিনিসটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে যেটা হয় সেটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার
প্লাস 4ab। এটা হচ্ছে আরেকটি সূত্র। তার সূত্র a প্লাস b তার হোল স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ারের একটা সূত্র আমি দেখিয়েছি, আর আরেকটা সূত্র হচ্ছে এটা। আমি এখানে সমান সমান দিয়ে এটা লিখে নিতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, নেক্সট এখান থেকে আরেকটা আসে, সেটা হচ্ছে এটা যেটা করতে পারি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। যেটা করতে পারি আমি এই জিনিসটাকে এদিকে আনলাম, এই জিনিসটাকে ওদিকে নিলাম, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার, 4ab এদিকে প্লাসে ছিল ওদিকে গেলে মাইনাস 4ab ইকুয়ালস টু এটা এদিকে মাইনাসে ছিল ওদিকে গেলে প্লাস, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b ইকুয়ালস টু এটা, অর্থাৎ a মাইনাস b এর একটা সূত্র পেলাম। তাহলে আমি এখানে লিখে দিতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। আর একটা যেটা সূত্রটা আসে সেটা হচ্ছে আমি যদি এবার a প্লাস b এবং a মাইনাস b কে গুণ করি, a প্লাস b এবং a মাইনাস b কে যদি আমি গুণ করি তাহলে কি পাবো? একই রকম গুণ, এটা দিয়ে পুরোটা, অর্থাৎ a ইনটু a মাইনাস b, মাঝখানে প্লাস চিহ্ন, আবার b দিয়ে এই পুরোটা, অর্থাৎ a মাইনাস b, b ইনটু a মাইনাস b, তাহলে গুণ করলাম এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, মাঝখানে চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ab, আবার প্লাসে প্লাসে প্লাস b আর a গুণ করলে ab, আর প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার। এখানে প্লাস ab আর মাইনাস ab আছে, তাহলে কি হলো? কেটে যায়, তাহলে কি পড়া থাকে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে এই সূত্রটা আমি আসতে পারি যে 7 নম্বর সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, অর্থাৎ তিনটে জিনিসের যদি স্কয়ার থাকে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই দুটোকে একসাথে নিলাম, অর্থাৎ a প্লাস b, এটাকে একসাথে নিলাম, c টাকে আলাদা করে নিলাম। এবার আমি সিম্পল এই ফর্মুলা ফেলবো। তাহলে কি ফর্মুলা? আমরা জানি a প্লাস b, এটাই পুরোটা একটা, অর্থাৎ এটা স্কয়ার প্লাস 2 ইনটু এইটা a প্লাস b ইনটু এটা c প্লাস এটা স্কয়ার c স্কয়ার। তাহলে এইটাকে আবার স্কয়ারে ভাঙা যায়, এই ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2c দিয়ে ভিতরে দুটোকে গুণ করা যায়, 2 দিয়ে এটাকে গুণ, এট এ টাইম c দিয়েও গুণ, তাহলে কত হবে? 2ac, আবার 2 দিয়ে এটাকে গুণ এন্ড এট এ টাইম c দিয়েও গুণ, তাহলে কত হবে? 2bc প্লাস c স্কয়ার। যদি একটুখানি মেইনটেইন করে লিখি, সাজিয়ে লিখি, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমি ডাইরেক্ট এই সূত্রে লিখতে পারি। তাহলে 8 নম্বর কি পেলাম? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই কটা সূত্রের উপর দাঁড়িয়ে এই চ্যাপ্টারটা মেইনলি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এন্ড এই সূত্রগুলো দিয়েই যে অঙ্কগুলো আছে চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এই সূত্রের উপরই আছে। এই সূত্রের বাইরে অন্য কোনো সূত্র এখানে কোনো অ্যাপ্লিকেবল নয়। সো আমি এখন অঙ্ক স্টার্ট করব। সো আমি নিজে করি 12.1 এর 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। আমি সব অঙ্ক দেখাবো না,
আমি কিছু কিছু অঙ্ক দেখাচ্ছি আর তোমরা বাদবাকি অঙ্কগুলো বাড়িতে করবে এবং কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো আমি এইটা দেখাচ্ছি, 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। এখানে আছে mn প্লাস l স্কয়ার, এটা আমাকে বর্গ করতে হবে। তো এটা সূত্র কোন সূত্রে ফেলবো? সো অবভিয়াসলি ফার্স্ট সূত্রে আমাকে ফেলতে বলেছে, ফার্স্ট সূত্র। তো আমি কি করব, এখানে এটা স্কয়ার অর্থাৎ mn তার স্কয়ার প্লাস 2 ইনটু mn ইনটু l স্কয়ার প্লাস l স্কয়ার তার স্কয়ার। আদের যেটা আসবে এটা স্কয়ার যেমন সূচকের নিয়মে শিখেছি আমরা, 2mn l স্কয়ার প্লাস l, এই দুটো গুণ হয় তো l টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যানসার। নেক্সট আমি 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখে মনে হতে পারে এটা ভুল অঙ্ক দিয়েছে, বাট এটা ঠিকঠাকই দিয়েছে, y - 2 তার হোল স্কয়ার। এটা এখানে দেওয়ার কারণটা কি? এটা তো এইটা সূত্রে পড়ার, কিন্তু 12.1 এর অঙ্কগুলো মেইনলি এই সূত্রের উপর বেস করে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, y প্লাস মাইনাস 2 তার হোল স্কয়ার। তো যেটা হবে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু মাইনাস 2 প্লাস মাইনাস 2 তার স্কয়ার, y স্কয়ার, এই দুটো কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 4y and প্লাস মাইনাস স্কয়ার প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস and 2 স্কয়ার ইকুয়ালস টু 4। आंसर হবে এটা। নেক্সট হচ্ছে আমি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে বলেছে যে 5/k প্লাস 3 এটা বর্গ। এটাকে আমি সূত্রে ফেলতে পারি যে 5/k তার হোল স্কয়ার, পুরোটার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5/k ইনটু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে যেটা হবে 5 স্কয়ার মানে হচ্ছে 25 and k স্কয়ার স্কয়ার প্লাস এই উপরের গুলো গুণ হয়, আমরা জানি লব গুণ হয়, 30/k প্লাস 3 স্কয়ার 9, এটাই হবে অ্যানসার। নেক্সট করছি আমি এই চ্যাপ্টারের একেবারে লাস্টের আগের অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্ক এই পোরশনে, অর্থাৎ 102 তার স্কয়ার। আমি মনে করতে পারি যে 102 তার স্কয়ার আমি এভাবে করতে পারি, 102 ইনটু 102 রাফি গুণ করে বসে দিলাম, বাট আমাকে এই সূত্রে অ্যাপ্লাই করে করতে বলেছে। এটাকে আমি কি লিখতে পারি যে 100 প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এটা কি হবে 100 তার স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 2 প্লাস 2 স্কয়ার। তাহলে এই যেটা হবে যে 100 তার স্কয়ার মানে হচ্ছে 100 এর স্কয়ার 100 ইনটু 100 মানে একের পরে চারটে শূন্য and 2 দুগুণে 4, এটা হবে 400 প্লাস 4, চারটে যদি আমি যোগ করি তাহলে হবে 10404, এটা হবে অ্যানসার। 16 নম্বর অঙ্ক যে xvi বলছে যে p প্লাস q প্লাস r প্লাস s এই চারটে করে দেওয়া আছে। আমি তিনটে দেখিয়েছিলাম বাট এখানে চারটে আছে। চারটে সূত্রটা আমি কিভাবে ফেলবো, দুটো দুটো করে নিয়ে নেব, এই পোরশনটা a এই পোরশনটা b। তাহলে কি হবে, আমরা জানি সূত্র অনুযায়ী a স্কয়ার মানে এই পুরোটা স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এটা যদি আমি স্কয়ার করি সবগুলো, তো এটা ফর্মুলা ফেললে b স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 2, এই দুটো গুণ করলাম, এটার সাথে এটার সাথে এইটার গুণ and এটার সাথে এটার গুণ, চিহ্ন সমেত প্লাসে প্লাসে প্লাস p ইনটু r প্লাসে প্লাসে প্লাস p ইনটু s, আবার এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ,
চিহ্ন সমান প্লাসে প্লাসে প্লাস কিউ ইন্টু আর প্লাসে প্লাসে প্লাস কিউ ইন্টু এস হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। এটা সূত্রে পড়ে আর স্কোয়ার প্লাস 2rs প্লাস a স্কোয়ার। সো আমি যদি ব্র্যাকেট তুলে দিই, দুই দিয়ে গুণ হবে এই পুরো ব্র্যাকেটের অংশ, সুন্দর করে যদি সাজিয়ে দিই তাহলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2q আর প্লাস 2rs প্লাস 2sp প্লাস 2pr প্লাস 2qs। এটা হবে অ্যান্সার। নেক্সট আসছে নিচে করি 12.2 এর অঙ্ক। 12.2 এরও 4 নম্বর যে অঙ্কটা আছে সেটাও ওই কিছু একটু অন্য টাইপের দিয়েছে। যে অঙ্কটা দেখে নাও, যে বলেছে x + y তার হোল স্কয়ার বার করতে। কিন্তু 12.2 এর অঙ্কগুলো মেইনলি এই ফর্মুলায় হবে, x a - b। তো এখানে তো x + y আছে, তাহলে কেন আমরা কি সূত্র অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব? তো এখানে আমি এভাবে করতে পারি যে x - y তার হোল স্কয়ার। তো এটা যদি আমি সূত্রে ফেলি তাহলে কি হবে, এটা স্কয়ার -2 * x * -y plus -y third square. So x square minus plus 2xy plus minus square plus হয়ে যায় and y square y, এটা আসবে। এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক যেটা আসছে সেটা হচ্ছে যে আমি করছি যে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আশা করি বাদবাকি অঙ্কগুলো করে নেবে তোমরা। যে p + q - r তার হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমি কি করব, এইটাকে একসাথে নেব, এটাকে আলাদা নেব। তাহলে আমি মাইনাসের সূত্রে ফেলবো, অর্থাৎ এই সূত্রে ফেলবো। এইটুকুনি পোরশন হচ্ছে a, এটা হচ্ছে b, এইটুকুনি হচ্ছে a, এইটুকুনি হচ্ছে b। তাহলে এইটুকুনি কি হবে, p + q তার হোল স্কয়ার -2 * p + q r প্লাস r স্কয়ার। এইটুকুনি হবে সূত্রে পড়ে, কোন সূত্রে, প্রথম সূত্রে পড়ে। ফেলে দিলাম p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার মাইনাস ব্র্যাকেটে 2 দিয়ে গুণ করলাম, r দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে 2pr, আবার 2 দিয়ে এটাকে গুণ করলাম, r দিয়ে এটাকে গুণ করলাম, 2qr, মাঝখানে সামনে মাইনাস ছিল তাই ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখেছি, r। তাহলে কি হবে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার, ব্র্যাকেট তুললে মাইনাস প্লাসে মাইনাস 2pr মাইনাস প্লাসে মাইনাস 2qr প্লাস r স্কয়ার। সাজিয়ে লিখলে হয় p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2qr। নেক্সট আসছে 15 নম্বর অঙ্ক, অর্থাৎ xv। এখানে বলেছে 999 তার হোল স্কয়ার। কোন ফর্মুলা ইউজ করে, সেকেন্ড ফর্মুলা ইউজ করে। সো আমি যেটা করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি যে 1000 - 1 তার হোল স্কয়ার। তাহলে এটা হবে এটা স্কয়ার -2 * 1000 * 1 প্লাস 1/3 স্কয়ার। এটা স্কয়ার মানে হচ্ছে এটা ইনটু এটা, অর্থাৎ একের পিঠে এখানে কটা আছে, 3টে শূন্য আছে, তাহলে বসবে তার দ্বিগুণ অর্থাৎ 6টা শূন্য।
2 দিয়ে যদি গুণ করি and 1 স্কয়ার 1, এটা দিয়ে এটা যদি বিয়োগ করি এটা হয় 0 0 0, 2 দিয়ে যদি এটাকে বাদ দিই তাহলে হবে 9 9 8 প্লাস 1, তাহলে 9 9 8 0 0 1, এটা হবে অ্যানসার। নেক্সট অঙ্ক 16 নম্বর অঙ্ক বলছে p প্লাস q মাইনাস r মাইনাস s তো r স্কয়ার। সো আমি যেটা করতে পারি যে p প্লাস q মাইনাস, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে r প্লাস s হয় এন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এটাকে আমি ব্র্যাকেটে রাখতে পারি। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এই সূত্র অনুযায়ী যদি ফেলি তাহলে p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p প্লাস q ইনটু r প্লাস s প্লাস r প্লাস s তার হোল স্কয়ার। নেক্সট এটাকে সূত্রে বলা যায় p স্কয়ার প্লাস 2pq প্লাস r স্কয়ার মাইনাস, আমি এটাকে গুণ করে দিতে পারি দুইটাকে বাইরে রেখে, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ pr প্লাস ps আবার q, এই দুটোর গুণ, অর্থাৎ qr প্লাস qs প্লাস এটাকে সূত্রে ফেলতে পারি r স্কয়ার প্লাস 2rs প্লাস s স্কয়ার। এন্ড নেক্সট আমি ব্র্যাকেট তুললে মাইনাস 2 দিয়ে গুণ হবে, মাইনাস 2pr প্লাস মাইনাস মাইনাস 2ps প্লাস মাইনাস মাইনাস 2qr প্লাস মাইনাস মাইনাস 2qs প্লাস r স্কয়ার প্লাস 2rs প্লাস s স্কয়ার, এটা হবে অ্যানসার। সো আমি এই ভিডিওতে নিজে করে 12.1 এবং নিজে করে 12.2 এর অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু অঙ্ক আমার যেগুলো মনে হয় যে তোমাদের আটকাতে পারে এবং তোমাদের প্রবলেম হতে পারে। এন্ড আমি চাইবো যে বাদবাকি যে অঙ্কগুলো আছে 12.1 এবং 12.2 তোমরা নিজেরা করো, এবং আমি চাইবো যে এই যে জিনিসগুলো, এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো নোট ডাউন করে নিয়েছো এন্ড এই সূত্রগুলো অঙ্ক করতে গিয়ে দরকার পড়বে এন্ড অলওয়েজ তুমি সূত্রগুলো দেখে হেল্প নিতে পারবে না। সো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে এন্ড 12.1 এন্ড 12.2 এর অঙ্কগুলো করে ফেলবে। যদি কোনো অঙ্ক অসুবিধা থাকে স্পেশালি সেগুলো কমেন্ট সেকশনে জানাও এন্ড পরবর্তী ভিডিওতে আমি কষে দেখি যে 12.1 এর উপর ভিডিও করব। এন্ড আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য এবং সবচেয়ে আগে পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।